জি কর কাণ্ডে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি, রাজ্যের প্রতিটা হাসপাতালে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং পাশাপাশি দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে দেশের প্রতিষ্ঠার প্রান্তিক ছাত্রছাত্রীদের শিক্ষা সুনিশ্চিত করার আহ্বান জানিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলার বিশিষ্ট শিল্পপতি তথা আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের ডিরেক্টর শচীন্দ্রনাথ রায়। শচীনবাবু, এই সমাজটা ততদিনই প্রতিষ্ঠিত হবে যখন আমরা মেয়েদেরকে আর ভোগ্যপণ্য হিসাবে চোখে দেখব না, তাদেরকে প্রকৃত সম্মান দেব। মর্মান্তিক ঘটনা আরজি করে তরুণী চিকিৎসকের উপর যেভাবে নির্যাতন হয়েছে এবং সে মারা গেছে, আপনারা এই ঘটনার নিন্দা করার ভাষা নেই। আপনাদের মতো লোক যারা সমাজ সম্বন্ধে চিন্তা করেন তারা এ বিষয়ে কি বলবেন? এবং শুধু রাষ্ট্র নয়, আমাদেরও কর্তব্য রয়েছে। কি বলবেন? মানুষের কাছে কি আপিল করবেন? মানুষের কাছে একটা আপিল করব যে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এবং এই ঘটনার তীব্রভাবে নিন্দা করছি। কারণ যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা জীবন ধরে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য সারা ছোটবেলা থেকে পড়াশোনা করে ওইখানে গেছেন দেশের সেবা করার জন্য, তারা সেবা করার জন্য ওখানে গেছেন, এবং কি বলবো, কি মর্মান্তিক, এটা বলে ভাষায় বোঝানো যাবে না। এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনা যার পুনরাবৃত্তি না হয়, আর প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনাদের বাড়িতে মা বোন আছে, বোনরা আছে, মেয়ে আছে, সবার বাড়িতে আছে, তাদের কথা চিন্তা করুন। তারা যদি এভাবে নির্যাতিত হয় কি হবে? তাই এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দ্রুত বিচারের চাইছি, যেমন দ্রুত তার বিচার হয় এবং সমাজের কাছে এমন তার বিচার হোক যেমন এইরকম কোনো জিনিস ভবিষ্যতে কেউ চিন্তা করতে না পারে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুবুদ্ধি সম্পন্ন সবাই এখানে এগিয়ে আসুন, এই ঘটনার যেমন পুনরাবৃত্তি আর না হয়, আমরা ঠাকুরের কাছে এটা আমরা প্রার্থনা এবং এই ঘটনার নিন্দা করে বলছি। প্রশাসনকেও অনুরোধ করছি আপনারা এই বিষয়ে অন্তত ওয়াকিবল হন। আমাদের মা বোনেরা যাতে সুস্থভাবে সমাজে থাকতে পারে, বাঁচতে পারে, যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্যে এবং দেশের তাদের গর্বে আমরা গর্বিত হব, তাদের গর্বে আমার দেশ গর্বিত হবে। তাদের পাশে যদি আমরা না থাকতে পারি তাহলে আমাদের বেঁচে না থাকাই ভালো। আমার মনে হয় এই ঘটনার আমি তীব্রভাবে নিন্দা করছি, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। একটা ঘটনার পরে প্রশাসন নড়ে চড়ে বসে, আমরাও মিডিয়াও নড়ে চড়ে বসে, তারপরে মোমবাতি মিছিল হয়, তারপরে আবার অ্যাজ ইউজুয়াল পরদিন অর্ধেক ভুলে যায়, তারপর দিন পুরোটা ভুলে যায়। আবার সেই আমাদের সামনে চোখে ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, ডাক্তাররা ডাক্তার সঞ্জিত চ্যাটার্জির নেতৃত্বে ডাক্তাররা বিক্ষোভ দেখিয়েছেন, বলছেন এই হাসপাতাল সুরক্ষিত নয়। কি বলবেন? প্রশাসনকে কতটা আপিল করবেন যে হাসপাতালগুলোতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য? কারণ রাতেবেলা নার্সরা ডিউটি করছে, ডাক্তাররা ডিউটি করছে, তারা যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে সুরক্ষিতভাবে সেবা দিতে পারে, প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে একটাই কথা বলবো যে আপনারা আপনার দায়িত্ব সম্বন্ধে সচেতন হন, এবং প্রশাসনে যে হসপিটালে যা সমস্ত পরিবেশ, আমি যেহেতু হসপিটালের পাশাপাশি থাকি, আমরা জানি যে হসপিটালের পরিবেশ কি থাকে। সেখানে মদের ঠেকের আড্ডা, জুয়ার আড্ডা, এমন কিছু খারাপ কাজ নেই যেখানে হয় না। সেখান থেকে তারা প্রশ্রয় পাচ্ছে যে আমরা যদি এরকম করে আমাদের বলার কেউ ছিল, আমরা যা খুশি তাই করতে পারি। আরজি করে তাই হয়েছে, আগামী দিনে আরও হসপিটালে তাই হবে। কিছুদিন আগে ভাতারে একটা চিকিৎসককে ওয়ার্নিং দেওয়া হয়েছে, চিকিৎসককে বলা হচ্ছে দেখুন আরজি করে কি হয়েছে। এই যদি নমুনা হয় তাহলে আমরা কোথায় বাস করছি? তাই আমরা বলছি সবাই এখানে এগিয়ে আসুন, এই ঘটনার নিন্দা করুন, এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় ঠাকুরের কাছে সেটাই প্রার্থনা করি এবং প্রশাসনের কাছে সেটা প্রার্থনা করি, এই ঘটনা যেন পুনরাবৃত্তি আমাদের না হয়। অন্য জায়গাতে যাচ্ছি, ৭৮তম স্বাধীনতা দিবস দেশ পালন করবে। আপনি মূল যে সেগমেন্টটা সেটা হচ্ছে শিক্ষা প্রসারী মনোভাবে আপনি একের পর এক আপনার কর্মপদ্ধতি কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে চলেছেন। আসানসোল নর্থ পয়েন্ট স্কুল আজকে একটি মহিরু বিএড কলেজ করেছেন, অর্থাৎ শিক্ষাকে মজবুত করে শিক্ষার পরবর্তী পর্যায়ে ছাত্রছাত্রীরা যাতে বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করতে পারে তার চেষ্টা করছেন। সরকার চেষ্টা করছে ৭৮ বছরের ভারতবর্ষে একদম প্রান্তিক মানুষগুলো যাতে শিক্ষিত হয়, কারণ শিক্ষা ছাড়া মুক্তি নেই, চেতনা নেই। সুতরাং চেতনা না হলে আমাদের কোনো কিছু হবে না। কি বলবেন? রাষ্ট্রশক্তি তো আছেই, বেসরকারি উদ্যোগ এবং পাশাপাশি সাধারণ মানুষকে
প্রতিটি মানুষকে যাতে শিক্ষার আলোতে আলোকিত করতে পারি, কি বলবেন? প্রান্তিক মানুষদের কথা বলছি, যে সমস্ত মানুষ যারা পভার্টি লেভেলের নিচে রয়েছেন এবং গরিব মানুষ যাদেরকে বলা হয়, তাদের কথা চিন্তা করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, এবং সেটা সরকারি পক্ষে একার পক্ষে সম্ভব নয়। আপনার পক্ষে আমি একমত যে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের যৌথ প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। আজকে দেখুন, গভর্নমেন্ট যত স্কুল রয়েছে সেখানে তারা বেতন পাচ্ছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা, কিন্তু উপযুক্ত পরিবেশ হোক, যেখান ছাত্র সংখ্যা খুবই কমে যাচ্ছে, ড্রপ আউটের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। আমরা দেখছি, আমরা যে স্কুলে পড়াশোনা করেছি তার যা ছাত্র সংখ্যা ছিল সেখানে দিনের পর দিন কমে যাচ্ছে। আমি কোন পার্টিকুলার কোন স্কুলের নাম করছি না, যেখানে যে এলাকায় থাকুন দেখুন সরকারি স্কুলগুলো, অথচ সরকার সেখানে তাদের শিক্ষকদের মাইনা দিচ্ছে এবং সমস্ত কিছু রয়েছে, পরিকাঠামো রয়েছে। তাহলে কেন সেখানে পরিবেশ থাকবে না পড়াশোনার? কেন সেখানে যাবে না ছাত্রছাত্রীরা? এগুলো ভেবে দেখার দরকার আছে। আমি একটা স্কুলের মালিক, আমি বলছি তো আমি সরকারি স্কুলে যা মাইনা, সে মাইনা দিতে পারি না, কিন্তু আমাদের ডিসিপ্লিন আছে, আমাদের তাদের দায়বদ্ধতা আছে, সেই টিচার শিক্ষক শিক্ষিকাদের সেই দায়বদ্ধতা নিয়ে তারা করে, এবং তার প্রমাণ হচ্ছে তারা ক্লাস 10 বা 12 যে রেজাল্ট করছে সে পারফরমেন্সের উপরে। আমাদের স্কুল থেকে IIT মেডিকেল চান্স পাচ্ছে, কিন্তু সরকারি স্কুলে যেগুলো রয়েছে, খুবই দুঃখের সঙ্গে বলছি, আমিও সেই সরকারি স্কুলে পড়াশোনা করেছি, সেখানের পরিকাঠামো রয়েছে, উপযুক্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে, কিন্তু দিনের পর দিন সেখানে ছাত্র সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, যেগুলো বললেন ড্রপ আউটে। এগুলো ভেবে থাকা দরকার, কারণ আজকাল প্রতিটা গার্জেন হচ্ছে খুব কনসাস, তারা সমস্ত কিছু যাচাই করে সেই স্কুলের পরিবেশ কীরকম, পড়াশোনার মান কীরকম, সেখানে ক্লাস 10-12 কীরকম পারফরমেন্স হচ্ছে, কী রেজাল্ট হচ্ছে তারা দেখে, কারণ হচ্ছে নেটে সব কিছুই পাওয়া যায় যে সেখানে পারফরমেন্স কীরকম, তারপর বেশ করে তারা বিচার করে। এবং আজকাল একটি কি দুটি সন্তান, বিশেষ করে বাঙালিদের, তো সেখানে তারা বিচার করে সেই স্কুলে পাঠায়। আজকে বাংলা মিডিয়াম হলে অনেকে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে বেশি না, তাহলে রামকৃষ্ণ মিশনে যাচ্ছে কি করে? রামকৃষ্ণ মিশন তো লাইন দিয়ে পড়ছে, ওখানে চান্স পাচ্ছে না, কারণ সেখানে ডিসিপ্লিন আছে, সেখানে পড়াশোনার যে স্বামীজি মহাজারা রয়েছেন, যারা সেক্রেটারি থাকেন, তারা সেগুলো মূল্যায়ন করে। সমস্ত রামকৃষ্ণ মিশন যেখানেই স্কুল থাক, সেই স্বামীজিদের তত্ত্বাবধানে সেই স্কুল চলে, তাই সেখানে ডিসিপ্লিন আছে, সেখানে তারা সমস্ত কিছু মূল্যায়ন করে। তা আমার মনে হয় এটাও সরকারিভাবে এটা নজর দেওয়া উচিত, এবং শিক্ষার মান যদি না বাড়ে, সংস্কৃতি যদি ঠিক না থাকে, সেই সমাজ টিকতে পারে না। অতএব শিক্ষা সংস্কৃতি দুটোই দেখতে হবে। আমরা সংস্কৃতির দিক থেকেও পিছিয়ে যাচ্ছি, আমাদের পাড়ায় পাড়ায় এখন আড্ডা, মদের আড্ডা, জোয়ার আড্ডা, এরকম দিনের পর দিন বাড়ছে। সত্যি কথা বলতে নেই, দিনের পর দিন বাড়ছে, এগুলোও নজর রাখা উচিত। সেই পরিবেশ যদি না থাকে, আমরা অন্যান্য স্টেটে যাই, সত্যি কথা বলতে কি, আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোর ঘুরে এলাম, আরো জায়গায় করে, কিন্তু কোনো জায়গায় দেখেছি যে কোনো চায়ের দোকানে ঠেক নেই, চায়ের দোকানে কোনো ঠেক নেই। তারা সবসময় কিছু করব, কিছু কাজ করব, সেই নিয়ে তারা সবসময় কালচার করে। খুব ভালো লাগে যে তারা সময়টাকে নষ্ট করে না, ছেলে হোক মেয়ে হোক সবাই। এই প্রবণতাটা কিন্তু আমাদের এখানে থাকা দরকার, যে ছোট ছোট শিল্প করবো, যারা বসে আছে পড়াশোনা করবো ঠিক মতো, আমাদের সংস্কৃতিটা ঠিক রাখবো, তাহলে সমাজ এগিয়ে যাবে। আমি সেদিকে সবাইকে বলবো নজর দিতে, তাহলে আমরা সমৃদ্ধ হব, আমাদের সমাজ সমৃদ্ধ হবে, এটাই আমি কামনা। আপনি আশাবাদী? আমি আশাবাদী। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में